إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা সালাতে জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছি। যে আল্লাহ তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা মেরাজের কিছু ঘটনাবলী থেকে শিক্ষণীয় সাইটগুলি আমরা জেনেছিলাম। মেরাজ থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে, যেগুলি বিস্তারিত আলোচনা সময় সাপেক্ষ। একটি মৌসুমের পরেই আর একটি মৌসুম। আমাদের এই ৩৩ কোটি বৈদান্তিক অধ্যুষিত এই ভারতবর্ষে যেমন ১২ মাসে ১৩ পূজা লেগেই থাকে, ঠিক বেদাতীদের ভিতরেও ওরকম শিরক বেদাত একটার পর একটা আসতেই থাকে। শবে মেরাজের নামে যেই বেদাতি অনুষ্ঠান এবং রাত্রি জাগরণ ইবাদত বন্দেগী, তার যেমন অস্তিত্ব কোরআন ও হাদিসে নাই, অনুরূপভাবে শবে বরাতের নামে যেই সমস্ত ইবাদত বন্দেগী সমাজে চালু আছে, তা ৪৪৮ হিজরিতে বাইতুল মাকদেসে ইবনু আবিল হুমায়রা নামক জনৈক সুফি দরবেশের আবিষ্কৃত ইবাদত বটে। যাই হোক, মানুষ আলেমদের প্রতি বীতশ্রদ্ধ হতে চলেছে। এক শ্রেণীর লোক আগে থেকেই সেকুলার টাইপের, যারা নাস্তিক টাইপ ভাবাপন্ন যারা, তারা তো এমনি তাদের কাছে আলেম ওলামা, দাড়িওয়ালা টুপিওয়ালা অ্যালার্জেটিক বিষয়। কিন্তু এক শ্রেণীর আলেম নামধারী তথাকথিত নর পশুদের লোমহর্ষক আচরণে আজকে আমরা প্রশ্নবিদ্ধ এবং নিজেকে আলেম বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা বলে পরিচয় দিতেও বলা যায় যে লজ্জাবোধ হয়। এগুলি কেন হয়, কেন ঘটে?
একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে বিভিন্নমুখী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিয়ামতের আগে ফিতনা বর্ষণ হবে, ফিতনা বর্ষণ হবে, জাহেলিয়াত বর্ষণ হবে, ফিতনা বর্ষণ হবে। তো ফিতনা আসলেই বর্ষণ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ফিতনা বর্ষণ হচ্ছে। সাময়িক প্রসঙ্গে শবে বরাতের বেদাত সম্পর্কে আমাদের কম বেশ যথেষ্ট জানা আছে, সেই বিষয়ে হালকা আমি সামারি বলবো ইনশাআল্লাহ। তার আগে সাময়িক প্রসঙ্গে যেই লোমহর্ষক যে ঘটনাগুলি ঘটছে, যে শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি, চাই সেটা মাদ্রাসাতে হোক আর সেটা বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হোক আর যেখানেই হোক, মাদ্রাসারটা একটু প্রচার হয় বেশি, আর স্কুল কলেজেরটা তেমন প্রচার হয় না বা তত হেডলাইন পায় না। এর দুইটা কারণ। একটা কারণ হলো স্বাভাবিক যারা আপামর জনসাধারণ তারা আলেমদের কাছে একটা ভালো কিছু আশা করে, আলেমদের কাছ থেকে খারাপ আচরণ তারা আশা করে না। তারা এতটুকু বোঝে যে একজন আলেমের কাছে আমরা একটা ভালো কিছু পাবো, একটা ভালো আচরণ পাবো বা একটা ভালো বিষয় জানতে পারবো। কিন্তু সেই আলেমের কাছে গিয়েই যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অন্য জায়গায় ক্ষতিগ্রস্ত হলে যতটুকু আঘাত পায়, আলেমের কাছে সেই আঘাতটা আরও বেশি পরিমাণ হয়। আরব দেশের ক্ষেত্রেও তাই। আমি বাহরাইনের একজন দায়িত্বশীলের সাথে কথা বলতেছিলাম যে তোমাদের বাংলাদেশিরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে আমাদের একজন বাহরাইনিকে হত্যা করেছে। তা আমি বললাম যে স্যার, আমাদের দেশের যেই ছেলেটা একটু দুষ্টু প্রকৃতির, ওকে আরব দেশে পাঠায়। বাবা মা জানে যে ছেলেটা খারাপ লাইনে যাচ্ছে, আরব দেশে গেলে ভালো। তো ওরাও বড় বুক বাঁধা আশা নিয়ে আসে, মনে মনে ভাবে যে আরব দেশ হলো আওলাদে রসুলের দেশ। তো ওখানে যে আওলাদে আবু জাহেলও আছে, আওলাদে আবু লাহাবও আছে, আবার আওলাদে মুনাফেক আবদুল্লাহ বিন উবাই বিন সলুলও আছে। যখন অ্যারাবিয়ানদের কাছে খারাপ ব্যবহার পায়, তখন সে আর বাঁচতে পারে না যে এটা কি আওলাদে উবাই বিন সলুল, আবদুল্লাহ বিন উবাই বিন সলুল নাকি আওলাদে রসুল, এটা পার্থক্য করতে পারে। দারুণভাবে তারা কষ্ট পায় এবং তাদের মাইন্ডটা নেগেটিভ হয়ে যায়, যার ফলে এক ক্ষেত্রে তারা হিংস্র হয়ে ওঠে। বলছিলাম যে আলেমদের কাছে মানুষ একটা ভালো কিছু আশা করে। আসলেই আমাদের জানা মতে সাধারণ মানুষদের তুলনায় আলেমদের জীবনযাত্রা কিছুটা ভিন্ন হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে নানান ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যার পিছনে অনেক কারণ, তার ভিতরে মৌলিক দুইটা কারণ হলো, একটা কারণ হলো সহশিক্ষা বন্ধ করে কঠিন পর্দার ব্যবস্থা চালু করতে হবে শিক্ষা ক্ষেত্রেও। মুক্তমনারা, নাস্তিক ভাবাপন্ন লোকেরা সমালোচনা করতে পারবে কিন্তু সমাধান দিতে পারবে না। সমাধান একমাত্র ইসলামের কাছে আছে। ইসলাম আজ থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছে নারী এবং পুরুষ সম্পূর্ণ যেহেতু বিপরীত ধর্মী, কাজেই এই বিপরীত ধর্মী দুইটা গ্রুপকে যেখানে সেখানে যত্রতত্র একত্রিত হওয়া, অবাধ মিলামেশার সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই। যতদিন পর্যন্ত এই পর্দা কঠিনভাবে চালু না হবে, যতদিন পর্যন্ত সহশিক্ষা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত কঠোরভাবে এই ফরজ, পর্দা যে একটা ফরজ, মানুষ সালাত আদায় করে ফরজ, কিন্তু পর্দাটাও যে ফরজ এটা মানুষ বোঝে না। কেমন ফরজ পর্দা? সালাত ফজরে পড়লে জোহর মতো ছুটি আছে, আসর পড়লে মাগরিব পর্যন্ত ছুটি আছে, সিয়াম রমাদান মাসে পালন করলে 11 মাস ছুটি আছে, বছরে একবার জাকাত দিলে সারা বছর ছুটি পাওয়া যায়, জীবনে একবার হজ করলে সারা জীবন ছুটি পাওয়া যায়। প্রত্যেকটা ফরজ ইবাদতের মাঝে মাঝে ছুটি আছে, কিন্তু পর্দার 1 সেকেন্ডের জন্য ছুটি নেই।
পর্দা এমন ফরজ যার 1 সেকেন্ডের জন্য ছুটি নেই। দিন রাত 24 ঘন্টা সদা সর্বদা পর্দার মধ্যে, শালীনতার মধ্যেই থাকতে হবে। বেগানা নারী পুরুষ তো পর্দা আছেই, আবার এগানার মধ্যেও পর্দা আছে। যুবতী বোনের সামনে যুবক ভাই শরীরের সব কাপড় চোপড় খুলতে পারবে না। যুবতী বোন যুবক ভাইয়ের সামনে শরীরের সব কাপড় খুলতে পারবে না। সেখানে একটা রেস্ট্রিকশন আছে, সেখানে একটা বাধা বিপত্তি আছে। ভাই বোনের মধ্যে পর্দা নেই, তার মানে কি ভাই বোনের মধ্যে পর্দা নেই, ভাই কাপড় বদলাতে থাকবে বোনের সামনে, বোন ভাইয়ের সামনে কাপড় বদলাতে থাকবে? জি না, সেখানেও একটা সীমাবদ্ধতা আছে। কতটুকু পরিমাণ, সেটা একটা পরিমাণ আছে। তাহলে 1 নাম্বার হলো পর্দা, আর 2 নাম্বার হলো মানুষ খুন হয়, নির্যাতিত হয়। সবচেয়ে ভয়ানক মন মানসিকতা আমাদের, যিনি ধর্ষিতা হয়ে জীবনের সব কিছু শেষ হয়ে গেল, তার ছবি ভাইরাল হয়, কিন্তু ধর্ষকের ছবি খুব কম পাওয়া যায়। আর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া, আল্লাহ পাক 1450 বছর পূর্বে বলেছিলেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীগণ, হে বুদ্ধিজীবীরা, উলিল আলবাব, আলবাব হলো উলুল আলবাব, তারাই যারা জ্ঞানী গুণী লোক। আল্লাহ পাক সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষকে অ্যাড্রেস করে কথাবার্তা খুব তমন বলেননি, বলেছেন কিন্তু তমন বলেন। কারণ জাহেল নাদান, বোঝে না, সাধারণ মানুষ, এসব লোককে আল্লাহ এমনি ছাড় দিয়ে রেখেছে। আর আল্লাহ পাক সবসময় অ্যাড্রেস করেন জ্ঞানীগুণী। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? আফালা তাদাব্বারুন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ওরা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আল্লাহ পাক বললেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, হে জ্ঞানীগণ, তোমরা বোঝো, বুঝার চেষ্টা করো। আল্লাহ পাক প্রায় 1450 বছর পূর্বে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যেই তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি আছে, হে জ্ঞানীগণ, হে বুদ্ধিজীবীগণ। বুদ্ধিজীবীরা বসে বসে বুদ্ধি বানায়, বুদ্ধি বানিয়ে বানিয়ে এটা দূর করার চেষ্টা করে, কোনোভাবেই দূর হবে না। দূর করতে হলেই ইসলামের যেই সলিউশন, ইসলামের যেই সমাধান, সহশিক্ষা বন্ধ করা, পর্দা বিধানকে মজবুতভাবে চালু করা, পাশাপাশি যারা দোষী অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। সাগর রুনি হত্যার বিচার এখনো হয়নি, আমরা বুঝি নাই যে সাগর রুনি হত্যার সেই ফাইলটা কোথায় গেল। যদি সাগর রুনি হত্যার বিচার যদি হয়ে যেত, দৃষ্টান্তমূলক শাস্তি, আবার এই সমস্ত নতুন নতুন যে ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও কিছুটা কম হতো, মানুষের ভিতরে একটা সচেতনতা এবং মানুষের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে, যদি সেখানে আইনের যথাযথ প্রয়োগ হয়। সাম্প্রতিক কালে যে লোমহর্ষক ঘটনাগুলি ঘটে গেল, সেই ঘটনার জন্য সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের জন্য করার জন্য জোর দাবি আমরা আজকে এই খুতবা থেকে জানাচ্ছি। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন, আল্লাহর আদালতে দায়ভার থেকে বেঁচে যাবেন। আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কোনোভাবে গাফলতি হয়, দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিয়ে চলে যাওয়া যাবে, কিন্তু আল্লাহর আদালতে কেউ ফাঁকি দিবে না, ফাঁকি দিয়ে যেতে পারেন। আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি আহকামুল হাকিমিন নন? আহকামুল হাকিমিন কি তিনি নন? আহকামুল হাকিমিনের দরবারে কঠিন জবাবদিহির মুখামুখি তাদেরকে হতে হবে। এ তো গেল এক সাইড, মানসিক
পাশবিক চিন্তাধারা, লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য বিভিন্ন লোলুপ দৃষ্টি নিক্ষেপ করা, সেটা তো একটা জাগতিক মানুষের স্বাভাবিক একটা জৈবিক চাহিদার বহিঃপ্রকাশ। কিন্তু ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে অধর্ম কি? জনৈক বক্তা সাহেব বলছেন যে নবী মুসলমান ছিলেন না। যদিও আমরা মুসলমান বলি না, আমরা বলি মুসলিম। কোরআনের শব্দ মুসলিম, হাদিসের শব্দ মুসলিম। নবী মুসলিম ছিলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। ভয় লাগে কথা বলতে। আবার কোন কাটিং পাবলিক কাটিং করে এই দেখো আমানুল্লাহ মাদানী বলছেন নবী মুসলিম ছিলেন না, নাউযুবিল্লাহ। নবী মুসলিম ছিলেন না, জনৈক আলেম নামের কলঙ্ক তার বক্তৃতার মধ্যে বকে যাচ্ছে। কেন? দলিল দিচ্ছে, বলছে আপনারা যা শোনেননি আজকে নতুন ওয়াজ শোনাবো। আমাদের মুসল্লিরা অনেক সময় নতুন ওয়াজ শুনতে চায়, এই পুরাতন কথাই বারবার কয়, সবে বরাত বেদাত, সবে মেরাজ সবে মরাদদের ইবাদত বেদাত, এই এটা বেদাত, মিলাদ বেদাত, মাজার কবর এই সেই শিরক বেদাত। এ তো পুরাতন কথাই, নতুন কি? ইসলামে নতুন কিছু নাই। নতুনটা পুরাতনটাকেই নতুন করে উপস্থাপন করা হয়। তো এবার এই বক্তা সাহেব নতুন ওয়াজ শোনাচ্ছেন পাবলিককে নতুন ওয়াজ শোনাতে গিয়ে, যদিও জনতার হাতে ধরা পড়েছে, এখনো এদেশের মানুষের ইমানি জাজবা এতটুকু আছে যে মানুষ সব ম্যাড পাগল হয়ে যায়নি, সাথে সাথে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। আলহামদুলিল্লাহ। অবশ্যই সমস্ত মৌলবীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিষ্ঠা করতে হবে। নবী মুসলিম ছিলেন না, নাউযুবিল্লাহ। দলিল দিচ্ছে নবী যদি মুসলিম হন, এটা হাদিস বানায় নিয়ে আসছে কোত্থেকে নাকি জানি না, আমরা যেটা পড়েছি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই। তো বলছে ওই লোক বলছে কি যেন একটা দলিল পড়লো, যাই হোক সেই দলিল দিয়ে সে প্রমাণ করছে যে নবীকে যদি মুসলিম বলা হয় তাহলে নবী আমাদের ভাই, আর নবী যদি ভাই হন তাহলে নবীর স্ত্রী ভাবি, নাউযুবিল্লাহ। কত জঘন্য কথা আর কত নিকৃষ্ট কথা। অতএব এত বড় কোরআন হাদিস তো জানেই না, না দান কমন সেন্সের অভাব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। তাহলে আমার বাবাকে মুমিন বলা যাবে না কেন? বাবাকে যদি মুমিন বলি তাহলে বাবা ভাই হয়ে যাবে, আর বাবা যদি ভাই হয় তাহলে মা তখন ভাবি হবে। চাচাকে মুমিন বলা যাবে না, কারণ চাচাকে যদি মুমিন বলি তাহলে চাচা ভাই হয়ে যাবে, আর চাচি তখন ভাবি হবে। এইভাবে কত জায়গায় যে এই কথাটা প্রয়োগ করা যায়, আর যাদের সামনে বলছে তারা আবার কেমন। বহু রকমের জাহেলিয়াত বর্ষণ হচ্ছে ইন্টারনেটের এই মুক্তিদের মাধ্যমে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে একজন যদি ভুল করে ফেলে, স্লিপ অফ টাং হতে পারে, এলেমের অভাবে হতে পারে, যে কোনো কারণে, সেই বিষয়ে সে যদি তাৎক্ষণিকভাবে সরি বলে বা ভুল স্বীকার করে নেয়, তাহলে তো পরিস্থিতি আর অত দূর গড়ায় না। কিন্তু উভয় পক্ষের সেলা চামচা আছে যারা এই ফেসবুকের মধ্যে দিন রাত 24 ঘন্টায় কাজে ব্যস্ত থাকে। একজন একটা কথা বললেন, আমরা বুঝবো যে তরুণ উদীয়মান বক্তা, সে একটু আকর্ষণ বা নতুন কিছু পেশ করতে গিয়ে হয়তোবা একটা কিছু বলে ফেলেছে। এখন তার উচিত হলো সেখান থেকে ফিরে আসা, সরি বলে, বা এই কথাটা শোভনীয় নয়, নবীর শানে এই কথাগুলি চলে না। কোথাকার সিক্স প্যাকের উৎপত্তি কোত্থেকে, এটা কোত্থেকে চালু হলো, এরা কারা ব্যবহার করে, তো এইগুলি একটা বিষয়
সেটা জেনে না জেনে, বুঝে না বুঝে হয়তো বলা হয়ে গেল। সেখানে এতটুকু তো বলতে হয় যে নবীর শানে যে কোনো শব্দ প্রয়োগ করা ঠিক নয়, এতটুকু তো বলা যায়। সাধারণ মানুষের, নর্মাল মানুষকে যে সব শব্দে ডাকা হয় সেসব শব্দ নবীর শানে চলে না। কেউ যদি বলেন নবী ডাক্তার, কেউ যদি বলেন নবী বৈজ্ঞানিক, কেউ যদি বলেন নবী সাহেব, কেউ যদি বলেন জনাব রাসূলুল্লাহ, এগুলি সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ পাক বলেন লা তাজআলু দুআ আর রাসূলে কা দুআয়ে বাযিকুম বাযা, তোমরা পরস্পর একে অপরকে যেভাবে সম্বোধন করো, জনাব একটু দাঁড়ান, ভাইজান একটু দাঁড়ান, এই সাহেব একটু থামেন, স্যার একটু কথাটা বলেন, স্যার একটু আমার কথাটা শোনেন। সাধারণ ক্ষেত্রে তোমাদের পরস্পরের ক্ষেত্রে যেসব শব্দ তোমরা একে অপরকে প্রয়োগ করে থাকো সেই শব্দ নবীর শানে প্রয়োগ করো না। তাহলে নর্মাল শব্দ যেগুলি, সে যত হাইথটের শব্দই আপনার কাছে আমার কাছে হোক না কেন, আমরা পারস্পরিকভাবে একে অপরকে যে শব্দ দিয়ে সম্বোধন করি সেই সমস্ত শব্দ নবীর শানে প্রযোজ্য নয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, ওয়া উমিরতু আন আকুনা আউয়ালাল মুসলিমিন, আল্লাহ পাক বললেন নবীকে, হে নবী তুমি বলে দাও যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বপ্রথম মুসলিম হওয়ার জন্য। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম। আল্লাহ নবীকে মুসলিম বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, আমি সর্বপ্রথম মুসলিম, আমাকে এই কথা বলার জন্য আল্লাহর তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে। তারপরেও আমরা নবীকে মুসলিম বা অমক তমক এটা বলতে যাব কেন? নবী মুসলিম এই প্রশ্নটা আনাটাও তো বেয়াদবি। ধরুন সাধারণ মানুষকে আমি বলতে পারি আপনি মুসলিম না অমুসলিম, নবীর ক্ষেত্রে এই প্রশ্নই আসে কেন? নবী মুসলিম, নবী মুমিন, কেমন মুমিন? মুমিনের সরদার, মুসলিমদের সরদার, নবীদের সরদার, সমস্ত সৃষ্টিকুলের সরদার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে এখন সমস্যা হলো উভয় পক্ষে। একজনের মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেল, সাথে সাথে আরেকজন কাফেরের ভাণ্ড নিয়ে বসে আছে। ভাণ্ডের মধ্যে, ঝুড়ির মধ্যে কাফের শব্দটা একদম নিয়ে বসে আছে। যাকে টুকটাক যখনই যেভাবে পাবে সাথে সাথে কাফেরের ট্যাগ লাগায়। অথচ একজন মানুষকে কাফের বলা যে কত বড় ভয়ানক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো মুসলিমকে কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয়, যে বলবে সে কাফের হয়ে যাবে। কত ভয়ানক কথা, কাফেরের ট্যাগ লাগায় বসে আছে। তারপরে আর একটা কথা কালকে শুনলাম, একজন আলোচক বলছেন, লেখাপড়া জানা লোক কিন্তু বুদ্ধির অভাব, সে বলছে যে কাফের হবে তাকে কাফের বলবো না কেন, কুফরি করলে কাফের তাকে বলবো না কেন? বহুদিন আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি যে কুফরি করা এক জিনিস আর কাফের হয়ে যাওয়া আর এক জিনিস। কুফরি করার সাথে সাথেই মানুষ কাফের হয় না। কাফেরের কাজ, একটা লোকের দ্বারা কোনো কাফেরের কাজ হয়ে গেল, তার মানে সে সাথে সাথেই কাফের হলো না। কাফের হওয়ার জন্য আরো কিছু শর্ত, আরো কিছু নিষেধ, আরো কিছু বাধা, আরো কিছু বিপত্তি সেগুলি আছে সেখানে। সেগুলি কমপ্লিট হওয়ার পরে একজন মানুষকে কাফের বলে সাব্যস্ত করা সম্ভব। যেমন উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম যে ল্যাট্রিন পরিষ্কার করা সুইপারের কাজ। এবার আমার বাড়ির ল্যাট্রিনটা আমি নিজেই পরিষ্কার করি, কাজটা সুইপার আমি করলাম, আমি কি সুইপার? না। চুল ছেড়ে দেওয়াটা নাপিতের কাজ, নরসুন্দরের কাজ। আবার নাপিত বললে অনেকে রেগে যায়। নরসুন্দরের কাজ, নরসুন্দর
চুলটা ছেঁটে দেওয়াটা নরসুন্দরের কাজ। তো সাহাবীগণ একজন আরেকজনের চুল ছেঁটে দিতেন, চেঁচে দিতেন হজের মৌসুমে। এখনো তো মাদ্রাসার তালেব ইলমরা একজন আরেকজনের ছেঁটে দেয়। 2007 সালের হজ সফরে মুফতি হাবিবুর রহমান সাহেব আমার মাথা কামিয়ে দিলেন। তিনি একজন মুফতি, এখন তাকে আমরা নাপিত বলবো? কাজটা তো নাপিতের, কাজটা তো নরসুন্দরের, কাজটা তো হাজামের। তাহলে নাপিত বা নরসুন্দর বা সুইপার কাকে বলতে হবে বা কাকে বলা যায়? আর সুইপারের কাজ করলেই তাকে সুইপার বলা যায় না, কাফেরের কাজ করলেই তাকে কাফের বলা যায় না। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। নবী বলতে পারতেন, মান তারাকা সালাতা ফাহুয়া কাফেরুন। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের। এই কথা তো নবী বললেন না, কি বললেন? ফাকাত কাফারা, সে কুফরি করল। এ মর্মে বহু রকমের দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায়। একজন ব্যক্তি মরার সময় বললেন, আমি মারা গেলে আমি অপরাধী, আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাই আবার অর্ধেক পানিতে ফেলে দাও আর অর্ধেক বাতাসে উড়িয়ে দাও, আল্লাহ যাতে আমাকে ধরতেও না পারেন, শাস্তিও দিতে না পারেন। বুখারীর হাদিস। আল্লাহ পাক তাকে মরার পরে, ছেলেরা এইভাবে করার পরে আল্লাহ পাক তাকে ধরে জিজ্ঞেস করলেন, এগুলি কেন করছিলে? বলে, আমি বাঁচার জন্য চেষ্টা করেছি, আপনাকে ভয় করেছি, আমি পাপ করেছি, আপনার কাছে যে আমার বিপদ এটা আমি বুঝতে পেরেছি, বাঁচার লাইন খুঁজেছি, আমার বুদ্ধিতে যা ধরেছে আমি তাই করেছি, বাঁচার চেষ্টা করেছি। আল্লাহ পাক বললেন, মরার সময় তুমি আমাকে ভয় করেছিলে, এই ওসিলা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ যে ক্ষমা করে দিলেন, সে লোকটাতে এত বড় একটা কথা বলে দুনিয়া থেকে বিদায় হলো যে আল্লাহ আমাকে ধরতে যাতে না পারে পুড়িয়ে ছাই বানায় দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী, তিনি যখন এসে দেখলেন তার ভাই হারুনকে রেখে গেছেন উম্মত পাহারা দেওয়ার দায়িত্ব। এবার উম্মত পাহারা দিচ্ছেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামেরি বাসুর পূজা চালু করেছে বাজারে, সমাজে। সামেরির সাথে পেরে না উঠে এই নরম মেজাজের নবী, নরম মেজাজের নবী তার নম্রতা ভদ্রতার সুযোগে এই সামেরি বাসুর পূজা চালু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কি বলে আপনার অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর এসে ভাইয়ের চুল আর দাড়ি ধরে মায় শুরু করল। আল্লাহর কোরআন এইভাবে চিত্রায়িত করছে বিষয়টি, ইয়া ইবনা উম্মা লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাস। হে আমার মায়ের পেটের ভাই, হে আমার মায়ের সন্তান, আপনি আমার চুল এবং দাড়ি ধরে আমাকে মারবেন না। ইন্নাল কওমাস্তাদআফুনি, ওই কওম আমাকে দুর্বল পেয়েছে, দুর্বলতার সুযোগে তারা এই কাজ করে ফেলেছে, আমি এখন কি করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত মাথায় করে আনতেছিলেন। তাওরাতের ফলক আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বলেন, ওয়া আলকাল আলওয়াহ। মুসা আলাইহিস সালাম রাগ করে তাওরাতের ফলক ছুঁড়ে ফেলে মারলেন। তাওরাত তো আল্লাহর কালাম। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে তাওরাত ছুঁড়ে ফেলে মারার কারণে পাথরের আঘাতে তাওরাতের সেই যেই ব্ল্যাকবোর্ড যেখানে লেখা ছিল তাওরাত, সেই ব্ল্যাকবোর্ডের কিছু অংশ এক সাইডে একটু চটেও গেল। তা আল্লাহর কালামকে ছুঁড়ে ফেলা মানুষকে আপনি কি বলবেন? আল্লাহর কালাম যে মুসা আলাইহিস সালাম ছুঁড়ে ফেলে মারলেন কেন? আল্লাহর নাফরমানি, আল্লাহর সঙ্গে শরীক, বাসুর পূজায় লিপ্ত হয়ে গেছে জাতি। তিনি বাসুর পূজায় লিপ্ত হওয়া দেখে, এই কঠিন শিরকে লিপ্ত হওয়া দেখে অগ্নিশর্মা হয়ে তিনি যে আচরণ করলেন, এই আচরণটাকে তাহলে তো ওই সমস্ত মুফতিদের তুলনায় মুসা আলাইহিস সালামকে একটা ট্যাগ লাগায় বসবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক সন্তুষ্ট হন তার বান্দা তওবা করে ফিরে এলে। কেমন সন্তুষ্ট হন? মরুভূমির মধ্যে একজন ব্যক্তি তার উটের উপরে তার খাবার, আহার্য, পানি, তার সমস্ত মাল সামানা উটের পিঠে, আর সেই উটকে গাছের সাথে বেঁধে রেখে সেই মরুভূমির এক গাছতলায় একটু আশ্রয় নিয়েছে, একটু আরাম বিরাম বিশ্রাম করতেছিল। হঠাৎ করে দেখে উট পালিয়ে চলে গেছে। এখন সেই মরুভূমির ভিতর থেকে লোকালয়ে যেতে হলে পায়ে হেঁটে লোকালয় পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আর পানি পুনি খাবার দাবার যা ছিল সব উটের পিঠের মধ্যে। উট সেটা নিয়ে চলে গেছে কোথায়? একদম উট নিরুদ্দেশ। এখন এই লোক সাক্ষাৎ মৃত্যুর প্রহর গুনতেছে। উট না পেলে মরুভূমি থেকে লোকালয়ে যাওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে একটু পানীয়, তাৎক্ষণিকভাবে একটু আহার্য সব উটের পিঠে বাঁধা ছিল, সেগুলি নিয়ে উট কোথায় চলে গেছে নিরুদ্দেশ। হঠাৎ করে সে চিন্তা করতেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সে বুঝতে পারতেছে আমার মৃত্যু নিশ্চিত। হঠাৎ করে তার চোখের সামনে উট এসে হাজির। তখন সে খুশির চোটে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে এত খুশি হয়েছে, খুশি সামাল দিতে না পেরে বলছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। উল্টা করে বলে ফেলছে মনের আনন্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই উটওয়ালা যেমন হারানো উট ফেরত পেয়ে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আবার বাঁচবার প্রেরণা পেয়ে যেভাবে হয়, বিমান দুর্ঘটনার কবলে যারা পড়েন, জাহাজ দুর্ঘটনার কবলে যারা পড়েন, তারা জানেন কি অবস্থা দাঁড়ায়। দুর্ঘটনার কবল থেকে যখন সেই লোক ফিরে আসে, জাহাজ যখন ডিসপ্লেস হয়ে যায় আকাশে, আর সেই জাহাজ যখন পূর্ণ নিরাপত্তার সাথে ল্যান্ডিং হয়ে যায়, তখন সেই লোক যেমন পুনর্জীবন খুঁজে পায়, ঠিক মরুভূমির মধ্যে এই লোক পুনর্জীবন খুঁজে পেয়ে খুশি যে আত্মহারা হয়ে মনের অজান্তেই তার মুখ দিয়ে স্লিপ অফ টাং বেরিয়ে গেল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তার চেয়ে বেশি সন্তুষ্ট হন তওবাকারী যখন তওবা করে ফিরে আসে। তাহলে এগুলি, এই মুখ দিয়ে যে বের হয়েছে শব্দটা, এটা স্লিপ অফ টাং, এটা কুফরি কালাম, কিন্তু স্লিপ অফ টাং হওয়ার কারণে এই লোক ক্ষমাপ্রাপ্ত। বন্ধুগণ, বলছিলাম যে আজকে যে সমস্ত আচরণ শুরু হয়েছে, নিজের ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। কে কি বলতেছে আর কে কি শুনতেছে, কে কার পক্ষ অবলম্বন করতেছে। অন্যায়ভাবে যদি একজন লোককে রায়ের দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি দোষী সাব্যস্ত করি, সেই দোষী সাব্যস্ত করার কারণে আমার নেকি থেকে কেটে তাকে পরকালে দিতে হবে, কোনো উপায় নেই। বন্ধুগণ, সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই কথাগুলি আপনাদের কাছে আমি জানিয়ে রাখলাম। আপনার আমার কর্তব্য হলো এই জাহেলিয়াতের জামানায়, জাহেলিয়াত যেমন জাতিকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে, জাহেলিয়াতের মধ্যে যখন মানুষ হাবুডুবু খাচ্ছে, তখন আপনাকে আমাকে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে, যেন এই জাহেলিয়াত যেন আমার জীবনে এসে আমাকে ক্ষতিগ্রস্ত না করে।